আমরা প্রতিদিনের ন্যায় আজও শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করার জন্য উপবিষ্ট হয়েছি। চৈতন্য মহাপ্রভু ভক্তির 64 অঙ্গ প্রদান করেছেন, তার মধ্যে 5টি অঙ্গ প্রধান বলেছেন। 5টি অঙ্গ প্রধান, সেটা কি কি? এক হলো সাধু সঙ্গ প্রথম, দ্বিতীয় হচ্ছে নাম সংকীর্তন, তৃতীয় হচ্ছে ভাগবত শ্রবণ, চতুর্থ হলো কৃষ্ণ তীর্থে বাস, আর পঞ্চম হলো শ্রীমূর্তির শ্রদ্ধায় অর্চন। এই 5টা যদি কেউ অল্পও সঙ্গ করে তাহলে তার খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়, শুদ্ধ ভক্তি প্রাপ্তি হয়। তাই আমরা এই পঞ্চ অঙ্গের মধ্যে কি কি করছি? প্রথম, এখানে যারা আছেন সবাই সাধু, কারণ ভাগবতম শ্রবণ করার জন্য যারা উপবিষ্ট হয়েছেন তারা সাধুই, তাই না? কারণ এই কলিযুগে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ যারা করার ইচ্ছা প্রকাশ করে তারা সাধারণ জীব না। এই ভাগবতের আসরে আসাটা কিন্তু অত সহজ বিষয় নয়। শাস্ত্রে বলা হয়েছে দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবত ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈব তু লভ্যতে। ভাগবতমে বলা হয়েছে ঠিকই, দুর্লভৈব কথা লোকে, বলছে এই লোকে এই শ্রীমদ্ ভাগবত কথা অতি দুর্লভ। গোটা মুম্বাই ঘুরে আসুন, এত বড় জায়গা, হ্যাঁ? ভাগ্য যদি খুব ভালো হয় তো এক জায়গায়, হ্যাঁ, ইস্কন মন্দিরে বা কোনো কৃষ্ণ মন্দিরে বিশেষ যেখানে, সেইখানে এই হরিকথা হচ্ছে। তাছাড়া কি শ্রীমদ্ ভাগবত কথা কিন্তু কোথাও শুনতে পাবেন না। যদিও শুনতে পান, অন্য কথা শুনতে পাবেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করা যাবে না। তাই বলছে দুর্লভৈব কথা লোকে, এই লোকে অর্থাৎ এই জগতে এই ভাগবত কথা অতি দুর্লভ। হ্যাঁ, কোটি জন্ম সমুত্থেন পুণ্য নৈব তু লভ্যতে, কোটি জন্মের পুণ্য একত্রিত হলেও কি হয় না শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার অধিকার লাভ হয় না। তাহলে কিভাবে আমাদের হয়েছে না, তো রাধারানীর অহৈতুকী কৃপায়। রাধারানীর অহৈতুকী কৃপায় আমরা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার জন্য উপবিষ্ট হতে পেরেছি। এই যে প্রতিদিন রাধা নাম করাই আমি, এই রাধা নাম সবার মুখে আসবে না। রাধা নাম সবাই করতে পারবে না। রাধারানীর কৃপা ছাড়া এই রাধা নাম উচ্চারণ মুখ দিয়ে হবে না। ভাগবতমের পূর্বার্ধ এবং উত্তরার্ধ দুই প্রকার কি আছে, মাহাত্ম্য আছে। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য, শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য কি? এই মাহাত্ম্য প্রথমে আছে 6টি অধ্যায়ে পূর্বার্ধ মাহাত্ম্য, আবার শেষেও কি আছে, উত্তরার্ধ মাহাত্ম্য আছে। তা আমরা আগে পূর্বার্ধ মাহাত্ম্য থেকে শ্রবণ করব। এখানে ব্যাসদেব গোস্বামী প্রথমেই বলেছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমি সেই সচ্চিত আনন্দময় বিগ্রহ শ্রীকৃষ্ণকে নমন করি, প্রণাম করি, যিনি সৃষ্টি স্থিতি লয়ের একমাত্র কারণ এবং যিনি জীবের ত্রিতাপ নাশক। একমাত্র শ্রীকৃষ্ণই জীবের ত্রিতাপ নাশক। এই ত্রিতাপ কি তা আমি আগে পাঠে বলেছি। কি কি? আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, এই 3 প্রকার তাপ আমরা এই জড়জগতে ভোগ করি। আধ্যাত্মিক তাপ কি? মনোকষ্ট আর শরীরের নানা প্রকার রোগ। মনের কষ্ট আর শরীরের নানা প্রকার রোগ, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা, তাই না? আর আধিদৈবিক জ্বালা, আধিদৈবিক জ্বালা দেবতা প্রদত্ত জ্বালা। খরা, ভূমিকম্প, শীত, গ্রীষ্ম, বন্যা, বজ্রপাত, রাস্তায় যেতে যেতে হঠাৎ ধাক্কা লেগে গেল, এগুলো কি আধিদৈবিক জ্বালা। আর আধিভৌতিক জ্বালা হলো অন্য কোনো জীব প্রদত্ত জ্বালা। অন্য কোনো জীব প্রদত্ত জ্বালা, সে মানুষ হতে পারে, কীটপতঙ্গ হতে পারে, কোনো হিংস্র পশু হতে পারে, যে কোনো জীব দ্বারা যে জ্বালা আমরা অনুভব করি বা ভোগ করি তাকে বলে আধিভৌতিক জ্বালা।
তাহলে এই তিন প্রকার জ্বালাই আমরা এই জড়জগতে মায়াবদ্ধ জীব আমরা ভোগ করি। এই তিন প্রকার বাইরে কোনো জ্বালা জগতে নাই। তাই বলছেন যিনি সৃষ্টি স্থিতি লয়ের একমাত্র কারণ এবং যিনি এই ত্রিতাপ বিনাশক, যিনি জীবের এই ত্রিতাপ কী করতে পারেন, নাশ করতে পারেন, সেই শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। এইখানে সর্বদা প্রচেষ্টা করছি কিসের জন্য? এই তিন প্রকার তাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য, তাই না? আজকে আমরা এখানে মুম্বাই এসেছি কেন? রোগ মুক্ত হওয়ার জন্য, তাই না? তাহলে এই রোগটা কি? আধ্যাত্মিক জ্বালা, আধি আত্মিক জ্বালা। আত্মা মানে নিজের জ্বালা, বাইরের অন্যের কিছু কেউ না, অন্যের কোনো জ্বালা নয়। এটা মনের কষ্ট এবং শরীরের রোগ। এটা আধ্যাত্মিক মানে নিজের, এটা অন্যের উপরে প্রভাব করবে না, তাই না? পেটে আমার ব্যথা করলে অন্য কারোর ব্যথা করবে না, তাই না? তাহলে আধ্যাত্মিক জ্বালা। তা দেখুন আমরা এই আধ্যাত্মিক জ্বালা থেকে কি রক্ষা পাওয়ার জন্য আমরা এখানে ছুটে এসেছি। তাহলে এই আধ্যাত্মিক জ্বালা আসলে কে নাশ করতে পারবেন? কে নাশ করতে পারবেন? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমি একটা রোগ ভালো করে নিলাম, এখানে বাড়ি যেতে যেতে আর একটা রোগ হতে পারে, বাড়ি যেতে যেতে আর একটা রোগ হতে পারে, তাই না? তাহলে এই জ্বালার কিন্তু নিস্তার তখনই হবে যখন আমরা মায়াতীত হতে পারবো। এগুলো সব মায়ার গুণ। মায়ার গুণের কারণে, মায়ার কারণে আমরা এই জড়জগতে পতিত হয়ে এই দুঃখ ভোগ, তিন প্রকার দুঃখ ভোগ করছি। তাহলে আমাদেরকে কি হতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে মায়ার গুণ থেকে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আমাদের গুণাতীত হতে হবে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা লাভ করতে হবে। তবেই একমাত্র আমরা ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পাবো। নাহলে একটা ছেড়ে আর একটা, একটা ছেড়ে আর একটা, একটা ছেড়ে আর একটা জ্বালা কিন্তু আমাদেরকে সর্বদা কী করবে? কষ্ট প্রদান করবেই। তাই একদা মুনিবর সৌনক, একদা মুনিবর সৌনক কি করেছেন? নৈমিষারণ্য ক্ষেত্রে, এখানে ভগবান বিষ্ণুর ইচ্ছায় নিমেষের মধ্যে এই বনটি সৃষ্টি হয়েছিল, তার জন্য এই বনটির নাম নৈমিষারণ্য। এই নৈমিষারণ্য ক্ষেত্রে সৌনক আদি মুনিগণ কি করেছেন না, তো উগ্রশ্রবা মুনি, রোমহর্ষণ মুনির পুত্র উগ্রশ্রবা, রোমহর্ষণ মুনির পুত্র উগ্রশ্রবাকে উচ্চ আসনে বসিয়ে তাকে পাদ্যার্ঘ্য দ্বারা যথোপযুক্ত তাদের সামর্থ্য মতো তারা পূজা করে কী করেছেন না, তো জিজ্ঞাসা করছেন যে হে মুনিবর, আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলুন। আমাদের কানে যেন শ্রবণ করে আমরা যেন তৃপ্ত হই এবং অমৃত স্বরূপ হয় কথাটা। অমৃত কাকে বলে? যা পান করলে জীব কী হয়? অমর হতে পারে, তাই না? তাহলে এই কথা কেমন কথা? অমৃত কথা, যা শ্রবণ করলে জীব কী করতে পারে? অমর হয়ে যায়। তার মানে কি? জীব অমর হয়ে যায় মানে কি? অমৃত কথা শ্রবণ করলে তো অমর হবে। এটা অমর কথা বা অমৃত কথা বলা হচ্ছে। তো অমৃত কেন বলা হলো? অমৃত স্বর্গের একটি তরল, স্বর্গে আছে এমন একটি তরল হচ্ছে অমৃত, যা সমুদ্র মন্থনে উত্থিত হয়েছিল, আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, সেই অমৃত পান করলে কি হয় না, তো অমর হয়ে যাওয়া যায়, মানে সে আর কোনোদিন মরে না। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। কারণ অমৃত কারণে যে জীব কোনোদিন মরবে না এটা কিন্তু না। অমৃতও কী করে না, তো জীবকে মৃত করে। অমৃতেরও পাওয়ার আস্তে আস্তে ক্ষীণ হয়, অমৃতেরও পাওয়ার আস্তে আস্তে কী হয়? ক্ষীণ হয়। কিন্তু বহুকাল অমৃত খেলে বহুকাল জীবিত থাকে, যা আমাদের হিসাবের বাইরে, আমাদের অঙ্কের বাইরে, তাই না? বহুকাল জীবিত থাকে, কিন্তু একদিন না একদিন মৃত হয় এই অমৃত পান করলেও। কিন্তু এখানে যে অমৃতের কথা বলা হয়েছে সেই অমৃত কিন্তু ওই স্বর্গের অমৃতের কথা বলা হয়নি। ভাগবত কথারূপ অমৃত, যা শ্রবণ করলে কি হয়? ভক্তির উদয় হয়।
আর যে ভক্তির দ্বারা কি হয় না তো ভগবত প্রাপ্তি হয়। আর ভগবান হচ্ছেন অরিজিনাল অমৃত। ভগবত প্রাপ্তি হলে জীবের আর জন্ম মৃত্যুর চক্রে কোনো দিনই আসতে হয় না। সে কি হয় না তো ভগবত চরণ সেবা লাভ করে এবং দিব্যানন্দ লাভ করে। সে সমস্ত দুঃখের অতীত হয়ে যায়। হ্যাঁ, সেখানে কোনো কুণ্ঠা নাই। বৈকুণ্ঠ প্রাপ্ত জীবের কোনো কুণ্ঠা থাকে না। কুণ্ঠা মানে দুঃখ কষ্ট, তাই না? তো বৈকুণ্ঠ যারা প্রাপ্ত হয়, যে বৈকুণ্ঠ মানে কি, যেখানে কোনো কুণ্ঠা নাই, তাই না? তাহলে সেইখানে পৌঁছে গেলে জীবের আর জন্ম মৃত্যুর চক্রে কোনো দিনই আসতে হয় না। সে ভগবত সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য কেউ, ভগবান যখন অবতীর্ণ হন তখন ভগবত সেবা করার জন্য ভগবানের পার্শ্ববৃন্দ কী করেন, আসেন। কিন্তু তারা জলে যেমন পদ্মপাতা থাকে, সারা জীবন জলে পদ্মপাতা থেকেও পদ্মপাতা পচে যায় না। কেন? পদ্মপাতার উপরে একটা মোম জাতীয় পদার্থের প্রলেপ থাকে, তাই না? সেই কারণে পদ্মপাতা যেমন পচে যায় না, সেই রকম সেই ভগবত প্রাপ্ত মহাপুরুষ তারা ভগবানের নির্দেশ অনুসারে জড়জগতে আসেন কী করার জন্য? আমাদের মতো হতজীবকে উদ্ধার করার জন্য। কিন্তু তারা মায়াবদ্ধ হন না। মায়া তাদের কোনো রকম কোনো বিকার বিকৃত করতে পারে না। এখানে এই কথাকে অমৃত কথা বলা হলো। কেন বলা হলো না? তো এই কথা শ্রবণ করলে জীব শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয়, আর এই শুদ্ধ ভক্তির দ্বারা সে ভগবান রূপ অমৃত প্রাপ্ত হয়। যে অমৃত প্রাপ্ত হলে জীবকে আর জন্ম মৃত্যুর চক্রে কোনোদিন আসতে হয় না, বা জড় দুঃখ কোনোদিন সে ভোগ করতে আর তাকে হয় না। তাই বললেন অমৃত স্বরূপ এবং সার গর্ভ কথা। বেশি কথা বলার প্রয়োজন নাই। যেটুকু দরকার সেইটুকু কথা, সার গর্ভ কথা বলুন। কে বললেন? সৌনক মুনি বললেন। কাকে বললেন? রোমহর্ষণ মুনির পুত্র উগ্রশ্রবাকে। রোমহর্ষণ মুনির পুত্র উগ্রশ্রবাকে, যাকে সূত গোস্বামী বলা হয়। ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশকারী কথা আপনি বলুন। এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন? এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন? বৈষ্ণব যারা, অরিজিনাল যারা বৈষ্ণব, তারা কিন্তু এই মায়ার জগতের এই আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক জ্বালা তাদেরকে কিছু করতে পারে না। হ্যাঁ, কপিলদেব বলেছেন মাতা দেবহূতিকে যে তারা এই জড়জগতের কোনো বিকারে বিকৃত হয় না। মায়া কর্তৃক যে সমস্ত বিকার, সেই সমস্ত বিকার বৈষ্ণব, অরিজিনাল বৈষ্ণব যারা, হ্যাঁ, তারা কৃষ্ণ চরণ ছাড়া কিছুই বোঝে না। এই জড়জগতের সুখ দুঃখ তাদেরকে কোনো রকমভাবেই কী করতে পারে না, আবদ্ধ করতে পারে না। হ্যাঁ, তাই বলছে বৈষ্ণবগণ কীভাবে সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের মুক্ত করেন সে কথাও বলুন। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব। আসুরি স্বভাব মানে তমগুণী স্বভাব। এই মায়ার তিনটি গুণ, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই তিনটি গুণ, এই তিনটি গুণ কি কেমন একটু ধারণা করে নিতে হবে। বলছে যে গুণে গুণান্বিত জীব, যে গুণে গুণান্বিত জীব কি করে না তো বেদ বিরোধী আচরণই করে, সর্বদা বেদ বিরোধী আচরণ করে, তাকে বলে তমগুণ। যে গুণে গুণান্বিত জীব সর্বদা বেদ বিরোধী আচরণ করে, বেদে যা বলা হয়েছে তার বিরোধী আচরণ, বেদ নিষিদ্ধ আচরণ করে, বেদে যা নিষেধ করা হয়েছে সেই নিষিদ্ধ আচরণগুলোই করে থাকে, তাকে বলে তমগুণ। আর যে গুণে গুণান্বিত জীব কিছু বেদ নির্দিষ্ট কর্ম করে আর কিছু বেদ বিরোধী কর্মও করে, তাকে বলে রজগুণ। আর শতগুণ কাকে বলে না তো যে গুণে গুণান্বিত জীব সর্বদা বেদ নির্দিষ্ট, অর্থাৎ বেদে যেমনভাবে বলা হয়েছে ঠিক সেইভাবেই চলে, এমন গুণকে বলা হয় শতগুণ। বুঝা গেল? শতগুণ, রজগুণ, তমগুণ। তাহলে বেদ বিরোধী কর্ম করলে তাকে তমগুণ বলা হয়েছে, আর বেদ নির্দিষ্ট এবং বেদ বিরোধী দুই রকম করলে তাকে রজগুণ বলা হয়েছে, অর্থাৎ মিশ্র, তাই না?
আর শতগুণ কাকে বলা হয়েছে? বেদ নির্দিষ্ট কর্ম যারা করে, অর্থাৎ বেদে যেভাবে চলতে বলা হয়েছে সেইভাবেই চলে, তার হচ্ছে শতগুণ। এখানে এই কলিযুগে প্রায়শই জীব কেমন না, তো আসুরি প্রবৃত্তি সম্পন্ন। এই তমগুণকে আসুরি প্রবৃত্তি বলা হয়। তমগুণকে কি বলা হয়? আসুরি প্রবৃত্তি। তার মানে কি? অন্যকে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে নিজে সুখী হওয়ার যে প্রবণতা, অন্যকে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে নিজে সুখী হওয়ার যে প্রবণতা, একে বলছে আসুরিক প্রবৃত্তি। তা প্রায়শই জীব এই কলিযুগে কি, বেশিরভাগ জীবই নিজেরটা বোঝে, স্বার্থপর, তাই না? শুধু নিজেরটা ছাড়া অন্যের দুঃখ কষ্টকেও বোঝার চেষ্টা করে না। হয়তো সামান্য তার দ্বারা হলে হয়তো একটু করে, কিন্তু যখনই সেটা একটু সীমার উপরে হয়ে যায় তখন নিজের ভালোটার চিন্তাই করে, তাই না? তাই বলছে এখানে কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব প্রাপ্ত হয়েছে। তাই নানাবিধ ক্লেশে ক্লিষ্ট, তারা নানাবিধ দুঃখ কষ্টে ক্লেশে ক্লিষ্ট। আর এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? তাহলে এই জীবকে পরিশুদ্ধ তো করতে হবে, জীবের তো দুঃখের নিবৃত্তি ঘটাতে হবে, তাই না? সাধুগণের কাজ কি? সাধুর কাজ কি? নিজে সুখ না দেখে কি করা? অন্যকে সুখী করা। হ্যাঁ, একজন কি করে না, তো অপরকে দুঃখ দিয়ে নিজে সুখী হয়। হ্যাঁ, আবার একজন আছে অপরকে দুঃখ না দিয়েও নিজে সুখী হয়। দুঃখ না দিয়েও যদি হয় তাতে কোনো অসুবিধা নেই, নিজে সুখী হয়। আর একজন আছে অন্যকে সুখী করে নিজে সুখী হয়। হ্যাঁ, আর একজন আছে অন্যকে সুখী করে নিজে সুখী হয়। আর একজন নিজে দুঃখ পেয়ে অন্যকে সুখী করে, নিজে দুঃখী হয়েও অন্যকে সুখী করে। এই যে নিজে দুঃখী হয়ে অন্যকে সুখী করা, এরা কারা জানা আছে? দেখুন, অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখী হয়, এ তো প্রচুর দেখতে পাবেন। হ্যাঁ, আবার অন্যকে দুঃখ না দিয়েও নিজে সুখী, এটার সংখ্যাও কিছু আছে। দুঃখ খামোখা দিতে চায় না কেউ, খামোখা, হ্যাঁ, অনেকেই আছে এরকম। কিন্তু অন্যকে দুঃখী করে নিজে সুখী, প্রথমে এটা হয়েছে। এবারে আমি শেষে 4 নম্বরে বললাম কি না, তো অন্যকে সুখী করছেন নিজে দুঃখী হয়ে। হ্যাঁ, এরকম সংখ্যায় পাওয়া যায়। একমাত্র মহাপুরুষগণ এটা করতে পারে। একমাত্র মহাপুরুষ যাদের আর কোনো নিজস্ব কোনো আকাঙ্ক্ষা নাই, যাদের নিজস্ব কোনো আকাঙ্ক্ষা নাই, এরাই একমাত্র করতে পারে কি, অপরকে নিজে দুঃখী হয়ে অপরকে সুখী করা। হ্যাঁ, মহাপুরুষ যারা আমাদেরকে প্রবচন দেন, আমাদেরকে শিক্ষা দেন। হ্যাঁ, যারা নির্মৎসর সাধু, যাদের সংসারে কোনো আসক্তি, সে সংসারে থাকতে পারে কিন্তু সংসারে আসক্তি নাই, এরকম বহু মহাপুরুষ আছে, তাই না? তা সেই সমস্ত মহাপুরুষ প্রবচন দিচ্ছেন, তার তো আর পাওয়ার কিছু নাই, সে তো যা পাওয়ার পেয়ে গিয়েছে, তাই না? তাহলে এখন প্রবচনটা দিচ্ছে কাদের জন্য? দিচ্ছে অন্যজনের জন্য দিচ্ছেন, যারা দুঃখী তাদের জন্য দিচ্ছেন, তাদেরকে সুখ দেওয়ার জন্য দিচ্ছেন, তাই না? বড় বড় মহাপুরুষ আপনারা দেখবেন, ইউটিউবে দেখতে পাবেন, হ্যাঁ, ধামে গেলেও দেখতে পাবেন যে তারা কি করছে না, তো প্রবচন দিচ্ছেন কিসের জন্য? অন্যকে সুখী করার জন্য, কিন্তু নিজে দুঃখী হয়ে গেছেন। কি করে নিজে দুঃখী হচ্ছেন? তিনি যে সর্বদা কৃষ্ণ চিন্তনে মগ্ন, তাই না, ভগবত চিন্তনে মগ্ন, তিনি সেই জায়গা থেকে উঠে এসে কি করতে হচ্ছে না, তো অন্যকে সুখী করার জন্য তাকে প্রবচন দিতে হচ্ছে। তাহলে যতক্ষণ তিনি প্রবচন দিচ্ছেন ততক্ষণ কিন্তু তিনি তার সেই ভগবানের সঙ্গে সেই সংযুক্তি কেটে গেল, তাই না? তাহলে নিজে দুঃখী হয়ে অন্যকে সুখী করছে, এটা একটা আমি উদাহরণ দিলাম। হ্যাঁ, তো এইরকম বহু প্রকার মানুষ জগতে আছে। তাই বলছেন যে এই তমগুণী আসুরি স্বভাবপ্রাপ্ত জীব, তারা নানাবিধ ক্লেশে ক্লিষ্ট। তাই এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি?
যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকেও পাওয়া যায়, যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকেও পাওয়া যায়। সৌনক মুনি বললেন, চিন্তামণির লোক সুখং সুরদ্রহু স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। কি বলছে? চিন্তামণি কি করে না তো লৌকিক সুখ প্রদান করতে পারে, আর কল্পবৃক্ষ কি করতে পারে? স্বর্গীয় সুখ দিতে পারে। কল্পবৃক্ষ স্বর্গে যত রকম সুখ আছে সব প্রদান করতে পারে, আর চিন্তামণি কি করতে পারে? এই লোকে যত রকম সুখ আছে সব প্রদান করতে পারে। কিন্তু গুরু যদি সন্তুষ্ট হন, বলছে কিন্তু গুরু সন্তুষ্ট হলে কি হবে? প্রযচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। বলছে গুরু সন্তুষ্ট হলে বা প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ, যোগীদেরও দুর্লভ যে নিত্য বৈকুণ্ঠ ধাম। যোগীরাও যা পেতে সক্ষম হন না ভক্তি ছাড়া। হ্যাঁ, সেই যোগী দুর্লভ বৈকুণ্ঠ ধাম কি করতে পারে না তো গুরু সন্তুষ্ট হলে সাধক সহজেই প্রাপ্ত হতে পারে। তাই বলেছেন, চিন্তামণির লোক সুখং সুরদ্রহু স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যে চিন্তামণি শুধু লৌকিক সুখ দিতে পারে, কল্পবৃক্ষ স্বর্গীয় সুখ দিতে পারে, কিন্তু গুরু যদি সন্তুষ্ট হন তাহলে যোগী দুর্লভ বৈকুণ্ঠও প্রাপ্ত হওয়া যায়। তাই সুত বললেন, হে সৌনক, সুত গোস্বামী উগ্রশ্রবা মুনি সৌনক মুনিকে বলছেন যে তোমার হৃদয়ে ভগবত প্রেম আছে। তোমার কথাবার্তা শুনে আমি বুঝতে পারছি যে তোমার হৃদয়ে কি আছে? ভগবত প্রেম রয়েছে। তাই তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা আমি শোনাচ্ছি। ভাগবতম শুরু করবেন, এখনো করেননি। যা জন্ম মৃত্যুর ভয় দূর করে, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। তার মানে কি? তার মানে যে ভাগবত শুনে নেবে সে আর মরবে না? না, এগুলো বুঝতে আমাদের অসুবিধা হয়। যে সে ভাগবতম যে শ্রবণ করবে, হ্যাঁ, তার শুদ্ধ ভক্তি প্রাপ্তি হবে। আর এই শুদ্ধ ভক্তি প্রাপ্তি হলে তার কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। তাকে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আর আসতে হবে না। তাই বলছেন সুখদেব হচ্ছে এই উগ্রশ্রবা মুনি অর্থাৎ সুত গোস্বামীর গুরুদেব। তিনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র। ব্যাসদেবকে যিনি এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন তিনি হচ্ছেন ব্যাসদেব। হ্যাঁ, ব্যাসদেবকে না তো ভগবানের শক্ত্যাবেশ অবতার, ভগবানের শক্ত্যাবেশ অবতার। ব্যাসদেব একটি ভগবানের অবতার। তা তিনি এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমরা পরপর জেনে যাব যে ভাগবতম কী, সব কিছু আমরা জানবো পরপর। আমি আগে থেকে আর কিছু বলবো না, পরপর শ্রবণ করলেই আমরা বুঝতে পারব। তা কি বলছেন? সুখদেব কলিযুগের জীবকে এই কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। কে বলছেন কথাটি? সুত গোস্বামী অর্থাৎ উগ্রশ্রবা মুনি বলছেন, আমার গুরুদেব সুখদেব মহারাজ কলিযুগের জীবকে কি করার জন্য না তো মহাভয় থেকে মুক্ত করার জন্য এই শ্রীমদ্ ভাগবতমের প্রবচন করেছেন। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। কি বলছে? না তো বহু জন্মের স্বীকৃতি সঞ্চিত হলে তবেই একমাত্র এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার অধিকার লাভ হয়। রাজা পরীক্ষিতকে এই শ্রীমদ্ ভাগবত কথা শোনাবার জন্য শুকদেব গোস্বামী যখন সভায় সমাসীন ছিলেন, সভায় যখন উপবিষ্ট হয়েছেন, কাকে শ্রবণ করাবেন? পরীক্ষিত রাজাকে। পরীক্ষিত রাজাকে কেন শ্রবণ করাবেন না তো পরীক্ষিত রাজার তখন মৃত্যু সামনে। আমরা সবাই জানি পরীক্ষিত রাজা ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছেন। শমিক মুনির পুত্র শৃঙ্গির কাছ থেকে কি পেয়েছেন? ব্রহ্মশাপ, যে আজ থেকে 7ম দিবসে কী হবে? তক্ষক নামক নাগের দংশনে তার মৃত্যু হবে। আর সেই অভিশাপ শ্রবণ করে রাজা পরীক্ষিত কী করেছিলেন না তো ভাগবত কথা শ্রবণ করার জন্য উপবিষ্ট হয়েছিলেন। আর সেই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন কে? স্বয়ং ব্যাসপুত্র শুকদেব। যখন এই শ্রীমদ্ ভাগবত কথা পরীক্ষিতকে শোনাবার জন্য যখন উপবিষ্ট হয়েছেন, তখন দেবতারা চলে এলো অমৃত ভাণ্ড নিয়ে, অমৃতের কুম্ভ নিয়ে চলে এলো।
কী করার জন্য? না তো দেবতারা এসে সুখদেব গোস্বামীকে বলছেন যে এই অমৃতের কুম্ভটি আপনি ধারণ করুন, এইটা রাজা পরীক্ষিতকে দিন। কারণ রাজা পরীক্ষিত তো মরার ভয়ে আপনার ভাগবত কথা শ্রবণ করতে এসছে। দেবতাদের এটাই ধারণা যে পরীক্ষিত রাজা ব্রহ্ম সাপে শাপিত হয়েছে, তাই 7 দিন আজ থেকে 7 দিনের মধ্যে কী হবে না তো 7ম দিবসে তার তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে। তাই দেবতাদের ধারণা যে ও মরার ভয়ে ভাগবত কথা শ্রবণ করছেন। হ্যাঁ, তাই সুখদেব গোস্বামীকে বলছেন আপনি এই অমৃত কুম্ভটি ধরুন, এইটি পরীক্ষিতকে দিন, পরীক্ষিত এই অমৃত পান করুন, আর আপনি কৃপা করে আমাদেরকে এই শ্রীমদ ভাগবত কথা অমৃত শ্রবণ করান। কে বললেন? দেবতারা, তাই না? তখন সুখদেব দেবতাদের কি ভাবলেন? অভক্ত জ্ঞান করলেন, এদের মধ্যে ভক্তি নাই। অবশ্যই অভক্তাংস্তাংশ্চ বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম শ্রীমদ ভাগবতী বার্তা সরা নামপি দুর্লভা। দেবতাদের ভক্তিহীন জেনে তাদেরও এই কথামৃত প্রদান করেননি। দেখুন, দেবতারা পর্যন্ত শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করার অধিকার লাভ করেনি, তাই না? তাদেরকেও শোনার অযোগ্য মনে করলেন কে? সুখদেব। তাই তার জন্য এই শ্রীমদ ভাগবত কথাকে বলা হয় দেব দুর্লভ। স্বর্গেও পাওয়া যাবে না এই ভাগবত কথা, স্বর্গেও পাওয়া যাবে না। কিন্তু মহাপুরুষগণ কি করে থাকেন না তো এই ভাগবত কথা কৃপা করে প্রচার করে থাকেন। আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্য শ্রীমদ ভাগবত কথা প্রচার করে থাকেন। তাদের এটা অহৈতুকী কৃপা। তাই দেবতাদের ভক্তিহীন জানতে পেরে তাদের কথামৃত দেননি, কারণ এই শ্রীমদ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ, দেবতারাও পান না। তাই সুত বললেন আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী কি করব না তো শোনাবো, যা আমার গুরুদেব সুখদেব আমাকে যোগ্য মনে করে একান্তে শ্রবণ করিয়েছিলেন। যা আমার গুরুদেব অর্থাৎ সুত গোস্বামী উগ্রশ্রবা মুনির গুরুদেব হচ্ছেন সুখদেব গোস্বামী। তাই সুখদেব গোস্বামী যা আমাকে যোগ্য মনে করে একান্তে শ্রবণ করিয়েছিলেন, সেই শ্রীমদ ভাগবত কথা আমি তোমাকে শোনাব। একদিন সনকাদি মুনিগণ সনক, সানন্দ, সনাতন আর সনক কুমার, এই 4 জনকে চতুষ্ষণ বলা হয়। কি বলা হয়? চতুষ্ষণ। এদের প্রত্যেকের নামের আগে স আছে, তাই চতুষ্ষণ বলা হয়। এরা ব্রহ্মার প্রথম 4 পুত্র। এরা জন্ম থেকেই কি সন্ন্যাসী, হ্যাঁ, এবং ভগবত ভক্ত। তাই এই 4 জন ঋষি একদিন সৎসঙ্গ করার জন্য বিশাল নগরীতে এসে উপস্থিত হয়েছেন। সেই বিশাল নগরী কোথায়? এই পৃথিবীতে, এই ভূমণ্ডলে বিশাল নগরীতে এসে উপস্থিত হয়েছেন। কারা? সনকাদি 4 জন মুনিগণ। তারা সেইখানে উপস্থিত হয়ে দেখছেন যে নারদ মুনি ছুটতে চলে আসছেন। দেখে মনে হচ্ছে যেন খুব চিন্তিত এবং ব্যস্ত। তো নারদ মুনিকে ঋষিগণ তখন জিজ্ঞাসা করলেন যে আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? দেবর্ষি নারদ বললেন যে আমি পৃথিবীকে শ্রেষ্ঠ লোক মনে করে এখানে এসেছি। আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী সহ নানা তীর্থে আমি ভ্রমণ করলাম, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এই কলিযুগ হচ্ছে অধর্মের সহায়ক, ধর্মের বাধক আর অধর্মের সহায়ক। আজকে আপনি যুব সমাজকে একটুকু এই সমস্ত কথা একটু জিজ্ঞেস করুন, কিচ্ছু বলতে পারবে না। এমনকি বাবার নাম বলতে পারে না অনেক ছেলে আছে। আশ্চর্য বিষয়, অনেক ছেলে আছে আমি দেখেছি তার ঠাকুরদার নাম বলতে পারে না। হ্যাঁ,
তারা কিসের মধ্যে ডুবে আছে তারাই জানে। পাশবিক প্রবৃত্তি, পশুর মতো। একটা গরু যেমন নিচে মুখ দিয়ে ঘাস খেয়ে চলে যায়, কোথায় কি হচ্ছে কিছু লক্ষ্য করে না, ওর পেট ভরাটাই হচ্ছে ওর একমাত্র কাজ। ঠিক তেমনি পাশবিক আচরণ দেখা যায় বর্তমানে। তো যাই হোক, তা বলছে বর্তমানে অধর্মের সহায়ক এই কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, দয়া, দান কিছুই নাই। মানুষ তো সামান্য স্বার্থের জন্য মিথ্যা, ভুরি ভুরি মিথ্যা বলছে। ফোনে তো কোনো ব্যাপারই নাই, হ্যাঁ আছে প্যারেলে বলছে আছি ঘাড় ঘাড়ে, তাই না? প্রয়োজন নাই মিথ্যা কথাটার, ওটা অভ্যাস হয়ে গিয়েছে। একবার যে মিথ্যা কথা বলে সে 10 বার মিথ্যা কথা বলতে তার কাছে কোনো ব্যাপার নাই। আর ও মনে করে এটা তো কোনো অসুবিধা হচ্ছে না, এটা তো কোনো অসুবিধা হচ্ছে না, কারোর তো ক্ষতি হচ্ছে না, একটা বলে দিলেই বা কি। কিন্তু ওই রকম বলতে 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 একদিন একটা এমন বড় মিথ্যা কথা বলে দেবে যার জন্য একজনের জীবন সংকটে পড়ে যাবে। হ্যাঁ, তো এই মিথ্যাটা কিন্তু বিরাট বড় একটা আসরিক প্রবৃত্তি, তো এরকম করা যাবে না। তা বলছে এই কটা কি, এগুলো হচ্ছে ধর্মের স্তম্ভ। সত্য, তপস্যা। তপস্যা কাকে বলে? ধর্ম রক্ষার জন্য কষ্ট সহ্য করাকে বলে তপস্যা। কলিযুগে তপস্যা কাকে বলে? ধর্ম রক্ষা করার জন্য কষ্ট সহ্য করা। তাহলে এবারে বুঝে নিন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের ধর্ম রক্ষা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? কিছু কষ্ট সহ্য করতে হবে। আমি কোনো রুগীকে বলছি না, সাধারণ মানুষকে বলছি। হ্যাঁ, দেখুন, ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় ব্রত একাদশী ব্রত। আমার কথায় কিন্তু কেউ কোনো রকম করবেন না, কষ্ট পাবেন না। আমি বলছি একাদশী ব্রত হচ্ছে ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় ব্রত। এই একাদশীর দিন সুস্থ মানুষের কি করা উচিত? পঞ্চ শস্য ত্যাগ করা উচিত। যজ্ঞম মুক্তিল ধান মাস কলায়, যজ্ঞম মুক্তিল ধান, যজ্ঞম মুক্তিল ধান, আর তার সঙ্গে মাস কলায়, এই কটা সেবা না করে, তাছাড়া আরও অনেক আছে কিন্তু সেগুলো বলছি না, এই কটা কমসে কম ত্যাগ করা উচিত, তাই না? তাহলে এই কটা ত্যাগ করতে গেলে যার অন্যের প্রতি খুব আসক্তি আছে, ভাত না খেয়ে থাকতে পারে না, হ্যাঁ, তার তো একটু কষ্ট হবেই, তাই না? সকালবেলায় স্নান করে ভগবানকে তুলসী চন্দন দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে পেতে হবে। তো এগুলো করতে গেলে প্রাথমিকভাবে তো একটু কষ্ট হবেই। তো এইগুলো হচ্ছে ধর্ম রক্ষার জন্য কষ্ট সহ্য করা, এগুলোই হচ্ছে তপস্যা। এগুলোই হলো, আমি উদাহরণ দিলাম, তাই না?